السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضكم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. আসছো একা যাইবা একা, আসছো একা যাইবা একা, সঙ্গের সাথী কেউ যাবে না। সময় থাকিতে করো রে মন পরকালের সাধনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোহতারাম মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত শুক্রবার থেকে নিয়ে এই শুক্রবার পর্যন্ত দুনিয়ার বিভিন্ন জায়জামানা থেকে মুক্ত করে সুস্থতার সাথে মহান রব্বুল আলামিনের মহান 2 রাকাত জুমার ফরজ হুকুম আমাদেরকে আদায় করার জন্য পৃথিবীর সবচাইতে উত্তম স্থান মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। শুধু তাই নয়, জুমার নামাজ আদায়ের পূর্বে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার মতো আমার মতো অনেক মানুষ আমাদের এই সমাজে বসবাস করে। প্রত্যেকটি মানুষ যাদের উপরে ইসলামের আহকামগুলি নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকের উপরে এই জুমার নামাজটাও ফরজ ছিল। তাদেরও এই মসজিদে আসার কথা ছিল, কিন্তু তাদের ভাগ্যে আল্লাহ তাআলা
আসার এবং বসার মতো তৌফিক এখনো দেন নাই, এই জন্য তারা আসতে পারে নাই। তো আমরা যারা আসতে পেরেছি আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য বলেন? সৌভাগ্য। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সুখে দুঃখে সর্ব অবস্থায় মহান মনিবের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমি খুতবার ভিতরে কুরআনুল হাকিমের 6 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মাইদা, এই সূরাতুল মাইদা 51 নং আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা জানি এটা হলো ডিসেম্বর মাস। আজকে ডিসেম্বর মাসের 20 তারিখ। এই মাসের শেষ রাত অর্থাৎ 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গে আমাদের দেশ তথা সারা বিশ্বব্যাপী শুরু হয়ে যায় 31st নাইট নামে এক রাত, যে রাতে মানুষ বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। আর এই রাতটাই আমাদের সামনে আসতেছে, কিন্তু এই রাতের ইতিহাস, এই রাতের অর্থাৎ এই 31st নাইটের উদযাপনের ইতিহাস আমরা মুসলমানরা অনেকেই জানি না। সেই কারণেই আমাদের সন্তানদেরকে আমরা এই কাজ থেকে বারণ করি না, বরং আমার সন্তান আমার কষ্টের অর্জিত সম্পদ ব্যয় করে অপব্যবহার করে তারা এই রাতকে উদযাপন করে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, অথচ এই রাত সম্পর্কে, এই রাত বলতে এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, যেটাকে শুভ নববর্ষর হিসেবে আমরা উদযাপন করে থাকি, অর্থাৎ ডিসেম্বর মাসে 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গেই আমাদের দেশে যে হই হল্লোড়, হ্যাঁ, নাচ গান, আতশবাজি, ফানুস পোড়ানো, ফটকা ফুটানো, এই সমস্ত কাজ ইসলামে হারাম হারাম বলে ঘোষণা করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 51 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না, বরং তারাই হচ্ছে পরস্পরের বন্ধু, বরং তারাই হচ্ছে তাদের পরস্পরের বন্ধু। কোন মুসলমান ইহুদি নাসারাদের বন্ধু হতে পারে না, কোন মুসলমান খ্রিস্টানের বন্ধু হতে পারে না, কোন মুসলমান বৌদ্ধের বন্ধু হতে পারে না। যদি কোন মুসলমান ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে কেমন জানি তারাও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ জালিমদেরকে সঠিক পথ দেখান না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে দল, যে গোত্র, যে গোষ্ঠী কোন দলের অন্তর্ভুক্ত হয়ে গেল, অর্থাৎ বিধর্মী দলের কোন অন্তর্ভুক্ত তাদের সাথে সাদৃশ্য রেখে কাজ করলো, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করলো, তাদের কিয়ামত, তাদের হাসর, তাদের হিসাব নিকাশ ইহুদি নাসারাদের সাথে হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনি কি চাই আমার সন্তানের হাসর ইহুদিদের সাথে হোক? বলেন চাই কিনা? চাই না। আমি কি চাই আমার সন্তান অপকর্ম করার কারণে আমার সন্তান আমার কষ্টে অর্জিত সম্পদ, অর্জিত
সম্পদ অর্জন করা, ওই সম্পদ ব্যয় করে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার গ্রহণ করে তারা জাহান্নামী হয়ে যাক, আর ওই কারণে আল্লাহ আমাকেও জাহান্নাম দেখ। এটা কি আমরা চাই কিনা বলেন? আমরা কেউ এটা চাই না। হয়তোবা আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না, হয়তোবা সদা সর্বদাই সত্য কথা বলতে পারি না, কিন্তু কোন মুসলমান চায় না তার সন্তানটা জাহান্নামে যাক। কোন মুসলমান চায় না সে নিজে জাহান্নামে যাক। কোন মুসলমান চায় না তার সন্তান তার সম্মুখে দিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ হোক, পুড়ে যাক। চায় কিনা বলেন? চায় না। যদি আমরা না চাই, তাহলে সামনে যে 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইট উদযাপনের জন্য আমাদের সন্তানরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে। আমরা যারা অভিভাবক রয়েছি, আমাদের দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আমাদের দৃঢ় মন মানসিকতা তৈরি করতে হবে। আমার সন্তানকে ওই রাতে শুধু আতশবাজি কেন, একটা টাকাও ওই রাত হিসাবে উদযাপন করতে, ওই রাতের হিসাবে ব্যয় করার জন্য আমি দিব না। আমরা এই প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাআল্লাহ? যদি এই প্রতিজ্ঞা করতে না পারি, আমার সন্তান, আমার নাতি, আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে যদি আমি এই রাত 31st নাইট উদযাপন থেকে যদি বিরত রাখতে না পারি, তাহলে আল্লাহর কসম আমি বলে দিচ্ছি, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দিতে পারেন। ঠিক না বেঠিক? কেননা আমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করছি, খাবার খাওয়ানোর মালিক আল্লাহ, কিন্তু উসিলাকে মা বাবা। ঠিক না ঠিক? আমার সন্তানকে কিন্তু অন্য মানুষ এসে খাবার খাওয়া দেয় না। আমার সন্তানের পোশাক কিন্তু আমাকেই কষ্ট করে ক্রয় করে দিতে হয়। আমার সন্তানের স্কুলের, মাদ্রাসার, পড়াশোনার যত খরচ হয়, এই খরচের ব্যয় কিন্তু আমি মা বাবাকে বহন করতে হয়। ঠিক না ঠিক? তাহলে আমার সন্তান আমার খেয়ে আমার পরে সে আমার কথার অবাধ্য হবে, সে আমার অর্থ ব্যয় করে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, তার কারণে কি আল্লাহ তাআলা আমাকে দরপাকড় করবেন না? অবশ্যই করবেন। কারণ আল্লাহ রাসূল অন্যত্র ইরশাদ করেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, তোমাকে আমি 2টা সন্তান অথবা 3টা সন্তান অথবা একটা সন্তান দান করেছিলাম। এই সন্তান তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কত কদর। আর এই কারণে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি তোমার সন্তানকে খাওয়াইছো, পড়াইছো, পড়াশোনা করেছো, উচ্চ পর্যায়ে ডিগ্রি অর্জন করার জন্য তাকে তুমি সব করলা, তোমার মাথার ঘাম পা পর্যন্ত ফেলে রাত দিন ভর কষ্ট করে তুমি তোমার সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এত কষ্ট করলা, চিরস্থায়ী আখিরাতের জন্য তোমার সন্তানের জন্য তুমি কি করছিলা? তোমার সন্তান যে 31st নাইট উদযাপন করতে গিয়ে জিনাহের কাজে কি হয়ে গেল, লিপ্ত হয়ে গেল। তোমার মেয়ে অন্য একটা ছেলের সাথে সে সারা রাত নাচানাচি করলো, আতশবাজি করলো, নেশা পানি করলো, এর দায়ভার কিন্তু মা বাবাকে অবশ্যই নিতে হবে। কেননা যেমন ভাবে মা বাবা তার অন্য খরচ বহন করতে পারে, তার সমস্ত কিছু টেকাল দিতে পারে, তাহলে কেন চিরস্থায়ী আখিরাতের জন্য এতটুকু করতে পারলো না? গুনাহের কাজে সন্তান যাচ্ছে, তাকে বাধা পর্যন্ত দেয় না, বরং তাকে টাকা দিয়ে কি করে, টাকা চাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করে না কেন টাকা নিচ্ছ। অথচ যদি মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনের কোনো কাজের জন্য 100 টাকা চাওয়া হয়, তাহলে আমাদের আত্মা ছোট হয়ে যায়, আমাদের মন ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আরে মসজিদে 100 টাকা দান করব, এই 100 টাকাতে তো আমি আমার সন্তানকে খাওয়াইতে পারবো। অথচ এই চিন্তাটা একবার করি না যে আমার এই 100 টাকা কাল কিয়ামতের ময়দানে আমার লক্ষ লক্ষ টাকার উপকার আসবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, 31st নাইট এটা কি, এটা কোথা থেকে শুরু হলো, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? আমরা অনেক মুসলমান অনেক জিনিস পালন করি, কিন্তু মূলত এই জিনিসটা কোথা থেকে আসলো আমাদের এই জ্ঞান বা এটার মূল বিষয় আমরা জানি না। সময় সংকেত, আসলে শুক্রবার দিন আমরা আগে আগে আসার চেষ্টা করি না, বয়ান শুরু হয়ে যায়, তারপর মুসল্লি আসে না, খুতবা যখন শুরু হয় তখন মুসল্লি এসে হাজির হয়, আবার নামাজ শেষে সুন্নত বাদাল জুমা 4 রাকাত পড়ারও সুযোগ হয় না, দ্রুত কিভাবে বের হয়ে যাবে সেই চিন্তা আমরা করি। তাহলে আমরা কেমন মুসলমান? মুহতারাম হাজরিন, যাই হোক, আলোচনা করছিলাম
যে 31st নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার ডিসেম্বর মাসের 31 তারিখ দিবাগত রাত 12টা 1 মিনিটে যে আমরা যে আনন্দ উল্লাস করি, এটার মূল কাহিনী কি? মুহতারাম হাজিরিন, এটা আমাদের মুসলমানদের কোনো উৎসব না, এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব। খ্রিস্টান গ্রিগর নামে একজন ব্যক্তি ছিল, সেটা চালু করে 2000 শতাব্দীতে। আর এই উৎসবটা ওই সময় তারা জানুস নামে একটা মূর্তি ছিল, আর ওই মূর্তির সংক্ষেপে বলছি, লম্বা ইতিহাস, বিভিন্ন ইতিহাস পাওয়া যায়। তো ওই জানুস মূর্তির 2টা মুখ, আর মাথা কয়টা? 2টা। ওই মূর্তি তারা এই রাতে ওই মূর্তিকে সামনে রেখে তারা ওই মূর্তির সামনের ভাগে তারা যায় কি করতো, এরকম ভাবে তারা চাইতো যে আমার সামনের দিনগুলা, সামনের ভবিষ্যৎ যেন ভালো হয়, আমাদের খাওয়া চলাফেরা সব কিছু যেন ভালো হয়ে যায়। তারা এটা উদযাপন করত। এই মূর্তির সামনে যেয়ে তারা কি করত? প্রার্থনা করত। আর তারা তাদের পিছন সাইড, ওই মূর্তির পিছন সাইড, মাথার যে পিছন অংশ মুখ, ওখানে যায় তারা ওই পিছনে যে তারা কার্যকলাপ গুলো করছে ওইটার জন্য তারা কি করত? অনুতপ্ত, অনুশোচনা হতো। কিন্তু মুসলিমের সন্তান, মুসলমানের সন্তান তারা জানেই না যে এই উৎসবটা কাদের। গত জুমায় বলেছিলাম আমাদের ঈদ, ঈদ মানে আনন্দ খুশি, আমাদের যে রমজানের ঈদ এবং কুরবানির ঈদ, এই আমাদের ঈদগাহে অথবা আমাদের ঈদের যে আনন্দ আয়োজন, এখানে কিন্তু কোনো খ্রিস্টানের বাচ্চা বলেন, ইহুদির বাচ্চা বলেন, নাসারার বাচ্চা বলেন, হ্যাঁ বৌদ্ধের বাচ্চা বলেন, কি অর্থাৎ ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মাবলম্বী আছে তাদের কোনো সন্তান কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড হয় না, আসে না, অংশগ্রহণ করে কিনা? করে না। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে, শুধু তাই নয়, শতকরা 90 থেকে 92% মুসলমানের দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ। যদিও আয়তনে আমাদের বাংলাদেশ কি অনেক ছোট, তারপরেও মুসলিম সংখ্যা হিসাবে আমাদের দেশ অনেক বড়। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের সন্তানরা এই 31st নাইট, পহেলা বৈশাখ, এপ্রিল ফুল এগুলো পালন করে কিনা? করে না? বলেন করে। অথচ এর মূল ইতিহাস জানে না। মুহতারাম হাজিরিন, তাহলে খ্রিস্টানরা যে উৎসব পালন করত, ওই উৎসব আজকে আমি আমার সন্তান আমরা যদি পালন করি, তাহলে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দল যে দলের অন্তর্ভুক্ত সাদৃশ্য গ্রহণ করলো, সে কেমন তার ওই দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল মারউ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। হাদিসের কথা, এখানে লুগানোর বানানোর কোনো কি নাই, সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আমার সন্তান যদি এই 31st নাইট উদযাপন করি আর এই ইহুদি খ্রিস্টীয় কালচার যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা জান্নাত আশা করতে পারি? পারি না। এই জন্য আমাদের মাতা পিতাদের কর্তব্য হলো ওই রাতটা, ওই দিনটা থেকে শুরু করে এখন থেকে আমাদের সন্তানকে ওই 31st নাইট উদযাপন থেকে বিরত রাখার জন্য এখন থেকে চেষ্টা করতে হবে। আমাদের সন্তানরা কিন্তু এখন থেকেই তারা কি করতেছে, বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে যে ওখানে ডিজে গান বাজাইতে হবে, ওখানে বক্স আনতে হবে। হ্যাঁ, আর যারা নিশাবানি করে তারা চিন্তা করছে ওই রাতে আমাদের নিশাবানি করতে হবে। হ্যাঁ, যারা জোয়াতে মত্ত থাকে তারা ওই রাতে জোয়ার জন্য আড্ডা বসানোর চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার একটু আনন্দের জন্য, দুনিয়ার একটু মজার জন্য চিরকাল আবাদুল আবাদ জিন্দেগিকে আমি বরবাদ করে দিচ্ছি। আজকে আমি মুসলমান নামাজ পড়ছি, আমি মুসলমান হজ করছি, আমি মুসলমান যাকাত দিচ্ছি, রমজান মাসে রোজা রাখছি, দান সদকা করছি, কিন্তু এত কিছু করার পরেও যদি আমার সন্তান জাহান্নামে যায়, আমার সন্তান জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়, তাহলে আমার মতো আফসোস আর আমার মতো কপাল পোড়া এই পৃথিবী নয়, ইহকাল এবং পরকালে কেউ নয়। ঠিক না বেঠি? আর আমার সন্তান যেন জাহান্নামের আগুনে না পড়ে, আমি নিজেও যেন আল্লাহর আদালতে, আল্লাহর বিচারের কাঠগড়ায় ধরা না খাই, এই জন্য আমার সন্তানের দায়িত্ব আমার। হাদিসের মধ্যে বললাম, আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন, প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রী সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ঠিক না ঠিক? আপনি দাদা হয়েছেন,
আপনি আপনার নাতি রয়েছে, আপনার নাতিকে আপনি অনেক আদর করেন, যত্ন করেন, আপনার নাতিকে আপনি যে ভালো দিক নির্দেশ দিলেন না, তার জন্য আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে আপনি এলাকার কি হয়েছেন, একজন গণ্যমান্য ব্যক্তি, এলাকার মানুষ আপনার কথা শুনে এলাকায় একটা অশ্লীল কাজ হচ্ছে, আপনি বাধা দিলেন না, বাধা বলতে মারামারি না, আপনি মুখের কথাটাও তাদেরকে বললেন না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমাকে, সবাই তো আর নেতা হতে পারে না, পারে কিনা? সবাই কি চেয়ারম্যান হতে পারে? সবাই কি মেম্বার হতে পারে? পারে না। তো আল্লাহ বলবে তোমাকে যে আমি এলাকার প্রতিনিধি বানাইলাম, তোমার এলাকায় এরকম অশ্লীল কাজ চলেছে, তুমি এর জন্য কি পদক্ষেপ নিয়েছো? তখন কিন্তু আমার আপনার জব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। আর যখন জব দিতে পারবো না, তখন আমাদের হিসাব নিকাশ জাহান্নাম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই 31st নাইট, এটা একটা অমুসলিম খ্রিস্ট কালচার, এটা মুসলমানদের কোনো উৎসব না। এই 31st নাইট যদি আমার সন্তানরা উপভোগ করে, উদযাপন করে, তারা যদি এই রাত উপলক্ষ করে একটি অর্থ, অল্প হোক আর বেশি হোক, ব্যয় করে, আর এই ব্যয় করার কারণে আপনি যে বাবা আপনার কাছ থেকে টাকা নিয়ে গেল, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি তো একটাবার বললেন না যে বাবা যাও মসজিদে যায় 200 টাকা দিয়ে আসো, যাও মাদ্রাসা যায় এই জিনিসটা কিনে দিয়ে আসো, কিন্তু আপনি অমুসলিমীয় খ্রিস্ট কালচার, যেটা পালন করা মুসলমানদের জন্য হারাম, সেটার জন্য আপনি টাকা দিয়ে দিচ্ছেন। সেটার জন্য একটা রাত আপনার সন্তান ঘুমাইলো না, একটা রাত আপনার সন্তান কোথায় গেল আপনি খোঁজ খবর নিলেন না। আপনি ভাবছেন যে আপনি এমনি পার পেয়ে যাবেন। এত সোজা। দুনিয়াতে মানুষ পাপ করে, দুনিয়াতে মানুষ অন্যায় অবিচার করে পার পেয়ে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পার পাওয়ার মতো সুযোগ আপনার আমার নাই। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, বরং তাদের পরস্পরে বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে কেমন যেন তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কেউ জালিমদের অন্তর্ভুক্ত হইতে চাই না, আমরা কেউ ইহুদি নাসারাদের বন্ধু রূপে গ্রহণ করতে চাই না। যেমন নাকি তারা আমাদের কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আসে না, আমরাও তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবই না, আমাদের সন্তানকে যেতে দিবই না। তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো আপনার উৎসবের ন্যূনতম আমাদের অন্তরে যদি ইমানের পাওয়ার থাকে, কোনো মুসলমান ওখানে যাওয়ার জন্য আগ্রহ কি দেখাইতে পারে না। মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে আমরা মুসলমান দাবি করি। এই জন্য তো কবি বলেন, হাম মুসলমান হে মুসলমান নেহি, হামে ঈমান হে মগর ঈমান কামিল নেহি। আমরা মুসলমান, কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নেই। আমরা ঈমানদার, পরিপূর্ণ ঈমানওয়ালা আমরা হতে পারি নাই। ঠিক না বেঠিক? পরিপূর্ণ ঈমানওয়ালা যদি আপনি হতে পারতাম, তাহলে এই 31st নাইট নামে যে রাত আমাদের সামনে আসতেছে, অর্থাৎ 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট সাথে বাজার সঙ্গে সঙ্গেই দেখবেন আমাদের বাংলাদেশের আকাশ, অর্থাৎ দেখবেন বিভিন্ন রকমের ফানুস পুড়াচ্ছে, হ্যাঁ, ফটকা, বিভিন্ন রকমের আপনার বাতি, বিভিন্ন রকমের কি বলে আতশবাজি শুরু হয়ে যাচ্ছে। এমনকি এমন অবস্থা হয়ে যায়, কোনো মানুষ যদি রোগগ্রস্ত থাকে, অর্থাৎ অসুস্থ থাকে, ওই মানুষের পর্যন্ত কষ্ট হয়ে যায়। বান্দা, আপনার কারণে যদি কোনো মানুষ কষ্ট পায়, তার জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। মুহতারাম হাজিরিন, ওই সময় কি একটা অবস্থা হয়ে যায়, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে এগুলোর প্রচলন এখনো নাই, কিন্তু ঢাকা শহর তথা শহরগুলিতে অবস্থা এরকম হয়ে যায়, মনে হয় যে কি একটা অবস্থা। মুহতারাম হাজিরিন,
এই জন্য আমি আমার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনার সন্তানকে আপনি যেভাবে পারেন এই 31st নাইট উদযাপন থেকে বিরত রাখবেন। মুহতারাম হাজিরিন, আমরা তো এমনি কোনো ভালো কাজ করতে পারি না, তাহলে কেন আমরা আমাদের আমল, যতটুকু আমল করি ওই আমলগুলা আমাদের গুনার কারণে বরবাদ করে দিব? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এখানে প্রেরণ করেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ চাইলে তো আমাদেরকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, নাসারার ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিতে পারতেন। শুধু তাই না, মানুষ না মানে আমাদেরকে জানোয়ার বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, বিড়াল বানাইতে পারতেন, অন্যান্য পশু পাখি বানাইতে পারতেন, পারতেন কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানায় এই দুনিয়াতে প্রেরণ করলেন। শুধু মানুষ না, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব। শুধু তাই নয়, সৃষ্টির সেরা মানব তো বানাইছেন আমাদেরকে, যে নবীর উম্মত হয়ে আমরা এই দুনিয়াতে প্রেরণ হয়েছি, আল্লাহর রাসূল হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। বলেন নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা না চাইতে এত ভালো ভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, কিন্তু আজকে আমাদের গুনার কারণে, আমাদের চলার কারণে, আমাদের বিবেককে একটু চিন্তা করে না খাটিয়ে চলার কারণে আজকে আমাদের কপালকে, আমাদের ভাগ্যকে আমরা নষ্ট করে দিচ্ছি, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, একটাবারও এই চিন্তা করলাম না যে আল্লাহ তাআলা আমাদেরকে এত মায়া করে মহব্বত করলে প্রেরণ করলেন, তাহলে তার জন্য আমরা কতটুকু করছি? দুনিয়ার একটা মানুষ যদি আমাকে 100 টাকা হাদিয়া দেয়, 1000 টাকা যদি আমাকে দেয়, তার কৃতজ্ঞতা শেষ করে আমরা তার কৃতজ্ঞতা সর্বক্ষণ করতে থাকি, যখনই সামনে পড়ে তখনই সালাম দিতে থাকি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কথা বলার শক্তি দিচ্ছেন, হাঁটা চলা করার শক্তি দিচ্ছেন এবং সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করছেন। ওই আল্লাহর জন্য আমরা কতটুকু আমরা সময় ব্যয় করতেছি? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা ইনশাআল্লাহ নিরিবিলি আমরা চিন্তা করব, গভীর মনোযোগ দিব যে আমি সারাদিনে আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করলাম, এবং আল্লাহর রাসূল যার উম্মত হলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, ওই নবীর সুন্নত আমাদের ভিতরে কতটুকু আছে, ওই নবীর জন্য আমরা কতটুকু করছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য কান্না করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য পেরেশান হয়ে যাবেন। কিন্তু আজকে আমরা সেই নবীর জন্য কতটুকু করছি? মুহতারাম হাজিরিন, তো আলোচনা যেটা করতেছিলাম 31st নাইট, এই সম্পর্কে আলোচনা চলছে। তো আমি লম্বা আলোচনার কোনো কিছুই নাই, এই আলোচনা আপনারা অনেক জায়গায় শুনবেন, অনেক জায়গায় আলোচনা রাত দিন ভর করলে কোনো লাভ নাই যদি এটা না মানি। শুনেন, আমল করলে দু একটা কথা যদি আমি আমল করি, তাহলে আমার জিন্দিগি, আমার জীবন সুন্দর হয়ে যাবে। কিন্তু আমি দিনভর আলোচনা শুনলাম, সারা রাত আলোচনা শুনলাম, কিন্তু আমলে আনলাম না, অর্থাৎ আমার ভিতরে এটা ফিট করলাম না, তাহলে ওই আলোচনা শুনে কি নাই, আমার ফায়দা নাই, আছে কিনা বলেন? নাই। তো আমি প্রত্যেককে অনুরোধ করে বলবো, যে যার কাছ থেকে যদি কারো বন্ধু এই আয়োজন করার জন্য কি উদ্যোগ নেয়, তাকে বুঝাবেন যে আসলে মূলত এই উৎসবটা, এই 31st নাইট হ্যাপি নিউ ইয়ার, এটা আমাদের জন্য না, এটার ইতিহাস আপনারা পড়বেন, এটা কোথা থেকে আসলো, এই ইতিহাসগুলি পড়ে আপনার বন্ধুকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনি জানিয়ে দেবেন। আর যদি আপনি এটা না করেন, আপনি নামাজ পড়েন, হজ করেন, জাকাত দেন, রোজা রাখেন, যাই করেন, আপনার সন্তান আপনার মাথা হাতে থেকে, আপনার অধীনে থেকে গুনাহ করছে, এই জন্য আপনার হজ, আপনার নামাজ আপনাকে করতে পারবে না, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কারণ হচ্ছে আপনার সন্তান আপনার টাকা ব্যয় করে সে গুমরাহি কাজে, অশ্লীল কাজে ব্যয় করছে। এই জন্য আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়ায় যেতে হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করে বারবার বলছি, আমার প্রত্যেকটি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার সন্তানকে এই 31st নাইট উদযাপন থেকে বিরত রাখুন। মুহতারাম হাজিরিন, গত কয়েক জমা আগে বলেছিলাম, মানুষ তো এখন বুঝবে না, মরার পরে মানুষ আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহর কাছে কি বলবে? ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, বলবে আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সময় দিতা, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন,
মৃত্যু হওয়ার পরে যখন আল্লাহর আদালত ধরা খেয়ে যাবে, বলবে আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু সময় দিতা, ফাআসসাদ্দাকা, আমি আমার যত ধন সম্পদ যা আছে আমি সব তোমার রাস্তায় দান করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তখন আল্লাহ বলবে তোমাকে আমি 60 বছর, 70 বছর, 100 বছর, 200 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তখন তুমি পারো নাই। আরে আহাম্মক, এখন তুমি আমার কাছে এসে বলতেছো আমাকে যে আরেকটু সময় দিতা, তখন কি তোমার কাছে কোনো বার্তাবাহক যায় নাই? মুহতারাম হাজিরিন, আমরা ওখানে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বলেন, তারপরে তাবলিগের লোকেরা বলেন, তারপরে হচ্ছে ওয়াজ মাহফিলে, হ্যাঁ বিভিন্ন সময় আমরা বয়ান শুনতেছি না, হারাম কাজ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলবে। ওখানে কি বলতে পারবেন যে আল্লাহ আমাদের কাছে কোনো লোক আসে নাই, হ্যাঁ নবী রাসূলের পরে তো আসছে, নবীদের ওয়ারিস আলেমরা আপনাদেরকে বোঝাচ্ছে না? ওখানে কি নাই? অস্বীকার করার সুযোগ নাই। তারপরেও কিছু মানুষ অস্বীকার করার চেষ্টা করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন যখন মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জবানকে, মুখকে বন্ধ করে দিবেন। তখন তার 2 হাত সাক্ষ্য দেবে, তার 2 পা সাক্ষ্য দেবে সে কি কি মিথ্যা করছে, সে কি কি অপকর্ম করেছে। আপনি আজকে 31st নাইট উদযাপন করতে গিয়ে আপনি আপনার হাত দিয়ে ফানুস উড়াচ্ছেন, আপনার হাত দিয়ে আপনি এরকম আগুন ধরিয়ে আতশবাজি করছেন, নিশা করছেন, হ্যাঁ তারপরে এরকম ডিজে গান বাজাচ্ছেন, এই হাত কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কিন্তু এই হাত দিয়ে আপনি কিন্তু মজা উপভোগ করছেন, এই চোখ দিয়ে আপনি কি করছেন, হ্যাঁ অশ্লীল দৃশ্য দেখে মজা উপভোগ করছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এই চোখ আপনাকে বাঁচাবে না, এই হাত আপনাকে বাঁচাবে না, বরং এই হাতের স্পর্শে আপনি অপকর্ম করে কি ফায়দা নিচ্ছেন, মজা অনুভব করছেন, এই হাত আপনার বিরুদ্ধে নালিশ করবে। এই পা দিয়ে আপনি হেঁটে হেঁটে যে অপকর্মে অংশগ্রহণ করছেন, এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যেন এই আয়াতের অন্তর্ভুক্ত না হয়ে যায়, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, বা'দুহুম আউলিয়া বা'দ, বরং তারাই তাদের বন্ধু, তারাই তাদের পরস্পর বন্ধু। যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে কেমন যেন সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে সঠিক পথ দেখান না। তাহলে আমরা কি ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করব? বলেন করব না। যদি করতে না চাই, তাহলে এই 31st নাইট আমি নিজেও এখানে উদযাপন করব না, আমার সন্তান, আমার নাতি নক্কর যারা রয়েছে, আমার বন্ধু বান্ধব, সবাইকে এই 31st নাইট অর্থাৎ আগামী 31শে ডিসেম্বর 12টা 1 মিনিট বাজার সঙ্গে সঙ্গে যে আতশবাজি, যে বোমাবাজি, যে ফানুস পোড়ানো হয়, এই জিনিস থেকে সকলকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ইহুদি কৃষ্টি কালচার, হ্যাঁ অর্থাৎ ইসলাম ধর্মের কৃষ্টি কালচার ছাড়া অন্য ধর্মাবলম্বীর যত কৃষ্টি কালচার রয়েছে, এই সমস্ত থেকে আমাদের সকলকেই, আমাদের সন্তান সহ আমাদের সকলকেই বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই তারা 4 রাকাত কাবলা জমা সুন্নত আদায় করে নেই।